I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't. ফর্সা উজ্জ্বল চকচকে দাগছোপহীন ত্বক পাওয়ার জন্য, অবশ্যই বয়সের ছাপটা দূরে রাখার জন্য আজকের এই ডিআইওয়াই হোমমেড ক্রিমটা প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখুন। মাত্র কয়েকবার এই নাইট ক্রিমটা ব্যবহার করার পর বুঝতে পারবেন যে আপনার স্কিন কমপ্লেক্সনটা কতটা বেশি ব্রাইট হয়ে গেছে, সানট্যানটা কতটা তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে এবং পাশাপাশি আন্ডারে ডার্ক সার্কেল চলে যাচ্ছে। মাউথ এরিয়ায় মানে ঠোঁটের চারপাশে যে কালো দাগছোপ অনেকে থাকে, পিগমেন্টেশনের প্রবলেম থাকে, সেটাও ধীরে ধীরে চলে যাবে এবং অনেকের ত্বকে কিন্তু অনেক কম বয়সে দেখবেন বলি রেখা চলে আসে বা স্কিনটা স্যাগ করে যায়, মানে ঝুলে যায়, ত্বকে বয়সের ছাপ চলে আসে, সেটাও কিন্তু ইজিলি চলে যাবে এই নাইট ক্রিমটা ব্যবহার করার পর। তাই আজ থেকে বাজার চলতি নাইট ক্রিম না কিনে নিজেই বাড়িতে বানিয়ে নিন এবং ভীষণ এফেক্টিভ রেজাল্ট পান মাত্র এক সপ্তাহের মধ্যে। ট্রাস্ট না হলে ট্রাই করে দেখুন। চলুন দেখে নিন কি করে বানাবো। এর জন্য প্রথম যেটা লাগবে সেটা হলো যে কোনো একটা ফাঁকা কন্টেনারের মধ্যে কিছুটা পরিমাণে ক্রিম নিয়ে নেবেন। যে কোনো ক্রিম, আপনি যে ক্রিমটা এখন ব্যবহার করছেন মুখে, সেই ক্রিমটাই কিন্তু আপনি এখানে অবশ্যই নিয়ে নেবেন। সানস্ক্রিন বাদে যে কোনো ক্রিম আপনার কাছে যেটাই এই মুহূর্তে আছে সেটাই নিয়ে নিন। অবশ্যই মার্কেট বেস্ট ক্রিম এখানে আমাদের একটা লাগবে। আর যদি আপনি এই ক্রিম না ইউজ করতে চান তাহলে অবশ্যই ক্রিমের পরিবর্তে এখানে অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারেন 2 চামচ পরিমাণে, কারণ এখানে ক্রিম নিয়েছি 2 চামচ এবং অ্যালোভেরা জেল যদি আপনি এর পরিবর্তে নেন সেক্ষেত্রে সেটাও আপনি নিতে পারেন 2 চামচ। অ্যালোভেরা জেলের পরিবর্তে আরও অনেক ধরনের জেল আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো সুদিং জেল হয়, মানে গোলাপের জেল, আরও অনেক ধরনের জেল হয়, শশার রসের জেল। তো সেই লিঙ্কগুলোও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে সেখান থেকে কিনেও আপনারা ব্যবহার করতে পারেন, বিকজ ওগুলো অ্যামেজিং রেজাল্ট দেয়। তাই নিজের পছন্দ মতো আমি অনেকগুলো অপশন দিয়ে দিয়েছি, যে কোনো একটা নিয়ে নিন এবং 2 চামচ পরিমাণ নিন, তাহলেই হবে। খুব বেশি পরিমাণে প্রথমেই বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা বেশি দিন রাখবো না আমরা, ঠিক আছে? এক সপ্তাহের জন্য বানাচ্ছি। নেক্সট যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো অরেঞ্জ পিল পাউডার, মানে কমলা লেবুর খোসার গুঁড়ো। এটাই এমন একটা উপাদান যেটা আপনার ত্বককে ভিতর থেকে ফর্সা করবে, স্কিনটা চকচকে করতে সাহায্য করবে এবং যে কোনো রকমের যে কোনো দীর্ঘদিনের দাগছোপ ইজিলি রিমুভ হয়ে যাবে মাত্র কমলা লেবুর খোসা ব্যবহার করার ফলে। জানেন কি সেটা? কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা আমাদের ত্বককে দাগছোপ দূর করতে সাহায্য করবে। কারণ কেন বলুন তো, এই যে অরেঞ্জ পিল আছে না, মানে কমলা লেবুর খোসা, তার থেকে তৈরি হয় অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, যেটা আমাদের দাগছোপ কমায়, ফর্সা করতে সাহায্য করে, স্কিনটা চকচকে করে। তাই ভাবুন সেটা ডাইরেক্ট আপনি যখন ইউজ করছেন আপনার স্কিনটা কত ভালো রেজাল্ট পাচ্ছে। অবশ্যই এটা কিন্তু পরিমাণে কম নেবেন। দেখুন 1/2 চামচেরও কম এখানে আমি অ্যাড করছি। খুব বেশি পরিমাণে এটা নেবেন না, তাহলে স্কিনে একটা ইরিটেশনের প্রবলেম হতে পারে। সেই জন্য কম করে নেবেন এবং বানাবেনও কম করে। সেই জন্যই আমি বলেছিলাম যে পরিমাণটা কম নিতে, ক্রিমের পরিমাণটা 2 চামচ নিতে। বাড়িতে না থাকলে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কমলা লেবুর খোসার গুঁড়োর, চাইলে সেখান থেকেও কিন্তু কিনে অনায়াসে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা খুশি। আর কমলা লেবুর খোসার গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু অনায়াসে অরেঞ্জ এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যেটা অ্যাড করতে হবে সেটা হলো একদম 1 চিমটি হলুদ গুঁড়ো, মানে রান্নার যে হলুদ হয় সেই হলুদ গুঁড়ো। তবে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন কস্তুরি হলুদ গুঁড়ো। বাট অনেকেই আমাকে তোমরা বলো যে দিদি কস্তুরি হলুদ গুঁড়ো ছাড়া জাস্ট নর্মাল হলুদ গুঁড়ো দিয়ে তুমি রেমেডি দেখাও, সেজন্যই কিন্তু রান্নার হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করা। বাট কস্তুরি হলদি যদি তোমরা ব্যবহার করো সেটা তো আলাদাই ভ্যালু, ঠিক আছে? সেটা আলাদাই মানের রেজাল্ট দেবে। যাই হোক, হলুদ গুঁড়ো আমাদের ত্বককে দাগছোপ দূর করতে সাহায্য করে, ত্বককে ব্রাইট করে এবং অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকার জন্য অ্যাকনে পিম্পলকে বা যে কোনো র্যাশকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। হাইলোরনিক অ্যাসিড সেরাম কি আপনি ব্যবহার করছেন? আজই বন্ধ করে দিন, কারণ গ্লিসারিনের মধ্যেই আছে প্রচুর, একদম ভরে ভরে, আর এত ভালো রেজাল্ট দেয়, এত কম দাম। আমি জানি না কেন আপনারা গ্লিসারিন ব্যবহার করেন না, বাট এটা ব্যবহার করে দেখুন, স্কিনটা না একদম চকচকে হয়ে যাবে। ট্রাস্ট না হলে ট্রাই করে দেখুন, বারবার বলি আমি কথাটা। এত কমে যখন এত ভালো মানের একটা জিনিস পাচ্ছেন, কেন জানি না এত দাম দিয়ে শুধু শুধু হাইলোরনিক অ্যাসিড কেনেন বলুন তো? বুঝতে পারি না আমি। যাই হোক, তো মোটামুটি 1 চামচ মতো এখানে গ্লিসারিন অ্যাড করতে হবে। গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে হাইড্রেটেড রাখবে, ময়শ্চারাইজড রাখবে এবং একটা গ্লাস এফেক্ট দেবে। আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি 1 চামচ মতো দিয়েছি। আপনাদের যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা অবশ্যই 2 চামচ পরিমাণে গ্লিসারিন অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর গ্লিসারিন কিন্তু যে কোনো বাজার চলতি দোকানে, অনেক দোকানে পাওয়া যায়, যে কোনো ওষুধের দোকানে পাবেন বা গ্রসারি শপে, মানে যেখানে ওই ডাল চাল পাওয়া যায় সেই দোকানেও আপনি পেয়ে যাবেন। এছাড়াও অনলাইনে তো প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে, যেখান থেকে খুশি আপনি গ্লিসারিন কিনুন। বাট প্লিজ, এটা অনেক কম দাম, ইউজ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন।
যাই হোক, এবার প্রত্যেকটা উপাদান কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সিংটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ একটা উপাদান একে অপরের সাথে মিক্স হওয়া ভীষণ জরুরি। তারপর অবশ্যই রেখে দেবেন এটা 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর ক্রিমটা আপনার একদম রেডি হয়ে যাবে। তারপর প্রত্যেকদিন রাত্রিবেলা ভালো করে স্কিনটা ক্লিন করে নেবেন যে কোনো একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে। সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো ফেস ওয়াশের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। আদারওয়াইজ যেটা আপনি ইউজ করছেন সেটা ইউজ করে নিন, দিয়ে স্কিনটা ভালো করে ক্লিন করে নিন। তারপর ডাইরেক্ট এই ক্রিমটা অ্যাপ্লাই করে নিন। কোনো রকম টোনার সেরাম কিচ্ছু প্রয়োজন পড়বে না। এই একটা ক্রিম কিন্তু একাই 100 আপনার ত্বককে ময়শ্চারাইজড রাখার জন্য, হাইড্রেটেড রাখার জন্য, দাগছোপকে দূর করার জন্য এবং ভীষণ ভালো রেজাল্ট পাবেন। যাদের সানট্যানের ভীষণ প্রবলেম থাকে, ট্যান রিমুভ করতে কিন্তু এটা এক্সেলেন্ট কাজ করবে। আসলে কি বলুন তো, যখনই গ্লিসারিনের সাথে কমলা লেবুর খোসার গুঁড়ো মিশছে এবং তার সাথে হলুদ গুঁড়ো মিশছে, এটার পাওয়ারটাই 1000 গুণ বেড়ে যায়। মানে মার্কেটের যে কোনো স্কিন হোয়াইটেনিং বা স্কিন ব্রাইটেনিং বা ট্যান রিমুভাল ক্রিম যেগুলো হয় তার তুলনায় এটা 1000 গুণ ভালো। আমি ইনস্ট্যান্ট ইউজ করে আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি। আপনারা বুঝতে পারছেন যে দুটো হাতের মধ্যে কত বড় ডিফারেন্স চলে এসেছে। তাহলে ভাবুন, এটা যখন আপনি প্রত্যেকদিন রাত্রিবেলা ব্যবহার করবেন, আপনি কত ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই আমি আরও একবার বলে দিই যে এটা কিন্তু একটা নাইট ক্রিম, এটা দিনের বেলা ব্যবহার করার জন্য না। প্রত্যেকদিন রাত্রিবেলা আপনি এটা ব্যবহার করুন এবং প্রত্যেকদিন করুন। তবে অবশ্যই পরদিন সকালে উঠে স্কিনটা আরও একবার যে কোনো একটা জেন্টল ক্লেনজার দিয়ে ক্লিন করে নিন এবং একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিন দিনের বেলা। কারণ সানস্ক্রিন প্রপারলি অ্যাপ্লাই না করলে কোনো রেজাল্ট কিন্তু আপনার টেকসই হবে না। জাস্ট অ্যাপ্লাই করবেন, সাথে সাথে রেজাল্ট পাবেন এবং পরের দিন দেখবেন আর কোনো রেজাল্ট নেই। সেক্ষেত্রে বেশ কয়েকটা ভালো ভালো সানস্ক্রিনের লিঙ্কও কিন্তু আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, চেক করতে ভুলবেন না। আর দেখুন, ক্রিমটার মধ্যে যেহেতু অরেঞ্জের গুঁড়োটা মানে কমলা লেবুর খোসার গুঁড়োটা আছে, তাই একটু দানা দানা কিন্তু স্কিনের মধ্যে লাগবে। কোনো ব্যাপার না, সেটা কিছুক্ষণ পর ভালো করে হাত দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, তাহলেই চলে যাবে। বাট এটা এতটা এফেক্টিভ যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একটা কথা বলে দিচ্ছি যে এটা কিন্তু অবশ্যই আপনাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে 1 সপ্তাহের জন্য। ফ্রিজ থেকে বার করে আপনি ব্যবহার করুন। হ্যাঁ, যেহেতু এখন শীতকাল, এটা কিন্তু আপনি বাইরেও রাখতে পারেন, বাট বাইরে রাখলে খেয়াল রাখবেন 3 থেকে 4 দিন পর্যন্ত ভালো থাকবে। এর বেশি দিন বাইরে রেখে না ব্যবহার করাটাই অ্যাকচুয়ালি ভালো, কারণ ক্রিমের গুণাগুণটা অনেকটা কমতে থাকে। তাই বলছি ফ্রিজের মধ্যে রাখুন, দেখবেন আরও ভালো রেজাল্ট পাবেন। মাত্র 1 মাসের মধ্যে দেখবেন আপনার দাগছোপ কতটা ফেড হয়ে যাচ্ছে, কতটা তাড়াতাড়ি আপনি স্কিনে একটা গ্লো পাচ্ছেন এবং যাদের ট্যান আছে প্রচণ্ড পরিমাণে, ট্যানটা না অসম্ভব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু আপনি শুধুমাত্র ফেসে না, হাতেও ব্যবহার করতে পারেন। অনেকের হাতে প্রচণ্ড ট্যান পড়ে যায়, ঘাড়ে, গলায় বা পায়ে ভীষণ ট্যান পড়ে যায় না? তো আপনারা কিন্তু যেই জায়গায় ট্যান পড়েছে সেখানে অনায়াসে অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল ছিল। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।